হে ফ্যামিলি, সবাইকে আমার সালাম এবং ভালোবাসা। আজকে আমি বানাবো পিনাট কুকিজ। এটি খুবই মজাদার। তো চলুন শুরু করি। তো পিনাট কুকিজের জন্য আমি এখানে 1 কাপ পিনাট নিয়ে নিয়েছি। এটা আমি ভেজে নিয়েছি। এবার আমি এই পিনাটগুলোর খোসা ছাড়িয়ে নিব। এই জন্য এরকম একটি কিছুতে নিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালোভাবে ডলে নিব, তাহলে খোসা দেখবেন খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো দেখুন খোসা ছড়িয়ে নিয়েছি। এবার এগুলো আমি ব্লেন্ড করব। এই জন্য আমি একটু ব্লেন্ডারে পিনাটগুলো নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 3/4 কাপ আইসিং সুগার দিয়ে দিব। এগুলো দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব, এক্সট্রা কোনো পানি দিব না। সো ফ্যামিলি দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি এটা রেস্টে রেখে দিব। তো এদিকে আমি একটি পাত্রে লবণ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে চুলায় ফ্রিজের জন্য রেখে দিব। এবার একটা গ্লাসে আমি 2 টেবিল স্পুন মিল্ক নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটি ডিমে শুধু কুসুমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি আরেকটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে একটি ছাঁকনি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কেক ফ্লাওয়ার। কেক ফ্লাওয়ারের রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। এবার এটাকে আমি চেলে নিব। তো চেলে নেওয়া শেষ। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মেল্টেড বাটার দিয়ে দিব। এবার এটাকে একটু আমি মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন আইসিং সুগার। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে আমি মিশিয়ে নিব। এরপর যে দুধের সাথে আমি কুসুমটা মিলিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিব। সো দেখুন আমার মেখে নেওয়া শেষ। এবার আমি একটি যে কোনো কিছু দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি পাত্রে আমি কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে ময়দা ছড়িয়ে দিব। তো দেখুন আধা ঘন্টা হয়ে গিয়েছে। এটা হলো আমার পিনাট। এটা আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এই যে আমি ডোটা করেছিলাম এটাও আমি 4 ভাগে ভাগ করে নিব। ভাগ করার পর এরকম লম্বাভাবে আমি বেলে নিব। এটা বেলা হয়ে গেলে আমি যে পিনাটটা নিয়েছিলাম সেটা এরকম লম্বা গোল করে এর মাঝে দিয়ে দিব। এটা আমি কিভাবে করছি আপনারা ভিডিও দেখে ভালো করে বুঝে নিন, এতে আপনাদের সুবিধা হবে।
রোল করার পর এটা সিল করে দেব পুরোপুরিভাবে। এবার এগুলোকে আমি একটু সুন্দরভাবে কেটে নিব। এভাবে কাটলে এটা দেখতেও খুব সুন্দর লাগবে। সো সবগুলো আমার বানানো শেষ। এবার যে আমি পাত্রটা দিয়েছিলাম ফ্রি হিটের জন্য, এবার সেটার মধ্যে আমি এগুলো দিয়ে দিব এবং চুলার লো মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করব। সো ফাইনালি দেখুন কতটা সুন্দর লাগছে আমার কুকিজগুলো, এবং এটি খেতে খুবই মজাদার। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। সো আজকে চলে যাচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম।